হে গাইস, গুড মর্নিং। জুইশন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ছিল কাল আগের দিন ছিল কৌশিক অমাবস্যা। তো সে পরের দিন অবধি ছিল। তো আমরা ভাবলাম চলো আমরা সবাই মিলে ঘুরে আসি মা বড় মার কাছে, নৈহাটির বড় মার কাছে। অনেকদিন আগে থেকেই আমাদের খুব ইচ্ছে ছিল বড় মার কাছে গিয়ে পুজো দেওয়ার। তো যেমন ইচ্ছে তেমন কথা, যেমন কথা তেমন ইচ্ছে পূরণ করতেই তো হবেই। তো সেই হিসাবে চলে গেলাম আমরা সবাই মিলে নৈহাটি। তো সকাল সকাল উঠে এই যে লাইন দিতে শুরু করলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা লাইন দেওয়া, 4 ঘন্টা লাইন দেওয়ার পরে অবশেষে আমরা পৌঁছে গেছিলাম মায়ের মন্দিরে। তো দেখতেই পাচ্ছ লম্বা লাইন, আমরা সে যে কোথা থেকে লাইন দিচ্ছি ভাবতে পারবে না তোমরা। তো এই যে আমরা লাইন দিয়ে রয়েছি, লাইন আমরা শেষ খুঁজেই পাচ্ছি না, যেন মানে লাইনের কোনো শেষ নেই এমন অবস্থা। এতটা ভিড় হয়েছিল মায়ের, আর মা এত জাগ্রত, তুমি এক মনে যা চাইবে তাই পাবে। তাই পরিবারের সবাইকে নিয়ে চলে গেছিলাম, মা, বাপি, মামা, মামি, তোমাদের দাদা ভাই সবাই মিলে চলে গেছিলাম বড় মার কাছে মনস্কামনা নিয়ে আর পুজো দিতে। তো অনেক আগাবিগে যাচ্ছে আমাদের, তো মার কাছে সেটাই জানাতে গেছিলাম। আর মার কাছে পুজো দেওয়ারও খুব ইচ্ছে ছিল। তো এর মধ্যে একটা জিনিস কী জানো তো, আমরা ভাবতে পারিনি যে মাম্মাম অতটা লাইন দিয়েও মানে পারবে। তো মাঝে মাঝে একটুখানি কোলে উঠেছে, ও পাপার কোলে, তারপরে হচ্ছে তোমার দাদার ঘাড়ে উঠেছে। দেখতে পাচ্ছে যে ব্যক্তি আমার মামা। তো আমার কাঁধ ব্যথা করছিল বলে তো শেষ পর্যন্ত যে আমার কাঁধ থেকে নিয়ে আমার ব্যাগটা নিজের কাঁধে নিয়েছে। আর তোমার দাদা ভাই আমার হাতের ফুলে যে পুজোর ঝুড়িটা ছিল সেটা নিয়েছে, দুই ব্যক্তি দুটো নিয়েছে। তো এই যে লাইন দিচ্ছি, শেষ আর পাচ্ছি না, মানে মার কাছে যে যাবো শেষ আর নেই। তো শেষ পর্যন্ত মানে লাইন আর শেষ হয় না, হতে শেষ পর্যন্ত অবশেষে এই যে দেখতে পাচ্ছ মায়ের মুকেশ বাড়ি, মানে মায়ের মন্দিরের সামনে আমরা এসে গেছি। এটা আমার ব্যাগটা বললে বিশ্বাস করবে না গাইস, আমরা যখন মায়ের মন্দিরে ঢুকছি তো গা আমাদের শিউরে উঠেছে, গা পুরো গায়ে কাটা দিয়ে উঠেছে শিরে, আর লোম খাড়া হয়ে গেছে গায়ে। তো মা এত জাগ্রত যে তোমার কী বলবো, তো আমরা যারা নৈহাটি বড় মার কাছে গেছো যাও তারা জানো এই বিষয়টা। তো আমরা মন থেকে একটা কথাই বলি, জয় মা, তুমি সবার মঙ্গল করো, আর মনে আশা কামনা সবাই পূরণ করো। সবাই তো অনেকেই যেতে পারে না, দূর থেকে ডাকলে তুমি তাদের সেটা পূরণ করো। তো অবশেষে দেখো আমরা ঢুকছি, মানে সকালবেলা তো আরও বেশি ভিড় ছিল। আমরা যে টাইমটা গেছি পুলিশরা বলছে, বাকিরা বলছে তাও অনেক কম, কিন্তু এর আগে যারা গেছে প্রচুর লাইন, নাকি আরও বেশি লাইন ছিল। তো আমরা তো একটা লাইনই দিচ্ছি, তখন 2-3টে লাইন ছিল জানি না। যাই হোক, এই যে আমরা এখন লাইন নিয়ে যাচ্ছি মার কাছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমি আর কিছু এই কিছুটা এগিয়ে গিয়ে না আমি নিজেই স্তব্ধ হয়ে গেছি। মাঝখানে ভাবছিলাম আমি কী করে ভিডিও করবো, মানে ভিডিওটা করছি ঠিকই, কিন্তু মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সমানে। আমাদের মাকে যে কিছু বলার মানে মুখে ভাষাই আসছিল না, কোনো কথাই আসছিল না, সাউন্ডই করতে পারছিলাম না। দেখো এই যে আমরা লাইন দিয়ে মুখে ব্যারিকেড করা আছে, এঁকে বেঁকে সাপের মতন আমরা সবাই যাচ্ছি মার কাছে। এখানকার নিয়মগুলো খুবই ভালো। এখানকার নিয়ম একটা জিনিস কী জানো তো, নিয়মটা খুব ভালো দেখলাম। পুরোহিত কিন্তু হাতে কোনো দক্ষিণা নেয় না, প্রণামী ভাণ্ডার আছে ওখানে। তারপরে তোমার আলতা, সিঁদুর সব কিছুই সব একটা করে স্থান রয়েছে, সেখানে দাও, প্রদীপ জ্বালাও, প্রদীপ জ্বালাও, সব ওখানে জ্বালাও। তো এই পাশে প্লাস্টিকগুলো দেখছো, এগুলো সব ছোটো আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি সব প্যাকেট করে সাইডে রাখা। এই যে অবশেষে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম, যেন একটা সেই অপরূপ দৃশ্য, মায়ের যে দৃশ্য মানে ভাবতে পারবো না। শয়ে মানুষ, দেখো কত মানুষ। আমরা এই মাকে দেখাচ্ছি, তোমাদেরকে দূর থেকে দেখাতে পাচ্ছি না, তাও চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো। প্রচুর ভিড় ছিল, প্রচুর। আর
অজস্র ফোন, দেখো সবার কিন্তু মাকে ক্যাপচার করছে ফোনের।